नमस्कार बंधुरा तुम्हारे सबाइके शैलम किचेने अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सकले खूब भालो आछो एबं सुस्थ आछो। आजकेर पर्वे थाकछे आलू झिंगे सयाबिनेर पोस्त। এই পোস্ত রান্না করার জন্য আলু আমি টুকরো করে কেটে নিয়েছি। জল গরম করে এর মধ্যে আলু দিয়েছি ও সয়াবিন দিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়ে আমি সিদ্ধ করে নিলাম। এদিকে পোস্ত বেটে নেব। দুটি লাল কাঁচা লঙ্কা নিয়েছি ও 3 চামচ পোস্ত নিয়েছি। জল দিয়ে দিয়ে পোস্ত আমি শিলপাটায় বেটে নিচ্ছি। গরমের দিনে এরকম হালকা পাতলা সবজির ঝোল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। বিশেষত বাচ্চাদের এবং বয়স্কদের এই পাতলা ঝোল ঝোল পোস্ত দিলে শরীর ঠান্ডা থাকে এবং ডিহাইড্রেশন থেকে শরীরকে রক্ষা করে। তেল গরম করে এর মধ্যে প্রথমে 5 ফোড়ন দিয়ে দিলাম। 1 চামচ 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন খুব ভালো করে ভেজে নেব। 5 ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু এবং সয়াবিন দিয়ে দিলাম। আলু সয়াবিন একটুখানি ভালো করে ভেজে নেব। বারবার নেড়ে ভেজে নিতে হবে। বারবার নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এখন এর মধ্যে একটি টমেটো কেটে দিয়ে দিলাম আর দিলাম কয়েকটি ঝিঙে টুকরো করে কেটে। এখানে আমি 6-7টার মতো ছোট ছোট সাইজের ঝিঙে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে একটু বড় বড় করে কেটেছি এবং আলু সয়াবিনের সাথে দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং হলুদ দিয়ে দিলাম। সমস্ত সবজি ভালো করে নেড়ে নেড়ে একটু ভেজে নেব। এই গরমে ঝিঙে খাওয়া খুবই ভালো। ঝিঙে শরীরকে ঠান্ডা রাখে এবং শরীরকে হাইড্রেট রাখে। অল্প জল দিয়ে দিয়ে বারবার করে নেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেই পরিমাণে জল দেবেন। এখানে আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নেব। 10 মিনিট পর দেখে নিলাম আলু এবং ঝিঙে সিদ্ধ হয়েছে নাকি। আলু অর্ধেক সিদ্ধ করাই ছিল, এখন আলু ঝিঙে সিদ্ধ হয়ে গেছে। এখন বেটে রাখা পোস্ত এর মধ্যে দিয়ে দিলাম। পোস্ত দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। পোস্ত দেওয়ার পর লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব এবং গরম ভাতের সাথে এই ঝিঙে আলু সয়াবিনের পোস্ত খেতে অসাধারণ লাগে। আপনারা এই রেসিপি বাড়িতে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।